চট্টগ্রামের হৃদয়ে অবস্থিত এক শান্তির ঠিকানা ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, যেখানে প্রতিদিন হাজারো ভক্ত আসেন আত্মার প্রশান্তি খুঁজতে। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি, শান্তি আর আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র। আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরের সঠিক লোকেশন এবং এই মন্দিরের ইতিহাস জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। মন্দিরটি চট্টগ্রামের প্রাণকেন্দ্র প্রবর্তক মোড়ের উত্তর দিকে। মোড় থেকে 2 মিনিটের রাস্তা হেঁটে আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। একটু ঢালু পাহাড়ি রাস্তা দিয়ে যখন উপরে উঠবেন তখন বাম পাশে দেখতে পাবেন গোবিন্দ দাস হোটেল। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল শুক্রবার, তাই দুপুরের মহাপ্রসাদ আস্বাদন করতে পেরেছি। একই রাস্তা দিয়ে আরো কিছু দূর যাওয়ার পরে মন্দিরের আরো একটি গেট দেখতে পাবেন। গেটের সামনে আপনাদের পায়ের জুতোগুলো টোকেন সিস্টেমে সুরক্ষিত রাখতে পারবেন। জুতাগুলো রেখে আপনারা যখন মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করবেন তখনই এমন দৃশ্যটি আপনার চোখে পড়বে। একটি বটবৃক্ষ দাঁড়িয়ে আছে মন্দির প্রাঙ্গণে। এই বৃক্ষের শাখা প্রশাখা ছড়িয়ে ছায়া দিয়ে প্রশান্তি দিচ্ছে মন্দিরে আসা ভক্তদের। তাছাড়া এই বৃক্ষের বাম পাশে রয়েছে চমৎকার একটি স্টল, যেখানে ভগবানের সুন্দর সুন্দর চিত্র, বিগ্রহ, জপমালা, জবের মালার ব্যাগ, ভগবত গীতা, পূজা করার যাবতীয় জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। অরিজিনাল তুলসীর মালা, বেলমালা। তবে এই স্টলে সবকিছুই হচ্ছে ফিক্সড রেট। তাছাড়া এখানে আরো একটি নাস্তার নিরামিষ স্টল রয়েছে, যেখানে নিরামিষ বার্গার, রোল, সিঙ্গারা, সমোসা, চটপটি সহ আরো বেশ কিছু আইটেম পাবেন। তাছাড়া এই মন্দিরের পশ্চিম দিকে দেখতে পারবেন ক্ষেত্রপাল শিব মন্দির। এই মন্দিরের মহাদেব দর্শন করে তবে আপনাদেরকে উপরের মন্দিরে যেতে হবে। যখনই উপরে সিঁড়ি বেয়ে মন্দিরে ঢুকবেন তখনই আপনার মন, দেহ শীতলতা ও হালকা অনুভব হবে। মন্দিরের ভিতরে ঢুকতে দেখা মিলবে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। চমৎকার এই মন্দির প্রাঙ্গণটির সামনে রয়েছে শ্রী শ্রী হনুমানজির মন্দির এবং তার পাশে রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর গুরুদেবের মন্দির। তাছাড়া এই মন্দির প্রাঙ্গণে এক পাশে দেখতে পারবেন ভগবত গীতা সহ বিভিন্ন ধর্মীয় বই বিক্রি করতেছেন। এই মন্দিরের স্টলগুলো থেকে কিছু না কিছু নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে লাভের কিছুটা অংশ এই মন্দির ফাউন্ডে জমা হয়ে থাকে। এবার যাব মূল মন্দিরে। মূল মন্দিরে প্রবেশ করার সময় আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন দুই পাশে দুইজন দ্বারপাল রয়েছে। বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়। বৈকুণ্ঠের জয় এবং বিজয়কে দর্শন করার পরে যখন একটু ভিতরে মন্দিরের দিকে যাবেন তখন আরো অবাক হয়ে যাবেন যে বিভিন্ন ধর্মীয় চিত্র দেওয়ালে এমন ভাবে তৈরি করা হয়েছে যে দেওয়াল ফেটে মূর্তিগুলো বাইরে চলে এসেছে। অপূর্ব সুন্দর এই চিত্রগুলা দেখতে দেখতে আমরা মন্দিরের ভিতর দিকে প্রবেশ করতেছি। এই মন্দিরে আয়োজিত বিভিন্ন সময় যে চিত্রগুলা এবং বিভিন্ন ধর্মীয় চিত্র, যেমন শ্রীল প্রভুপাদ, গৌরাঙ্গ মহারাজ এবং ভক্তবৃন্দদের চিত্র রয়েছে এখানে। রাধা গোবিন্দর চিত্র সহ আরো বিভিন্ন চিত্র রয়েছে এই জায়গায়। এই চিত্রগুলো রাজস্থানের মাকড়ানা পাথর দিয়ে তৈরি। লক্ষ লক্ষ টাকা দিয়ে এই চিত্রগুলো তৈরি করা হয়েছে। অসম্ভব সুন্দর, দেখলেই মন যেন জুড়িয়ে যায়। মূল মন্দিরে ঢুকার পরে চমৎকার কারুকার্য দ্বারা তৈরি করা রাজসিংহাসনের ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ স্বামী মহারাজ সেখানে বসে আছেন। শ্রীল প্রভুপাদের এই মূর্তিটি এমন ভাবে তৈরি করা হয়েছে মনে হবে স্বয়ং তিনি সেখানে বসে আছেন। আর তার সামনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, যেটা দেখার সৌভাগ্য আমাদেরও হয়েছে। এই মন্দিরকে চট্টগ্রামের এক টুকরো স্বর্গ বলা হয়ে থাকে। আর এর প্রমাণ যদি আপনারা পেতে চান তাহলে ভগবান দর্শনে চলে আসুন যে কোনো একদিন। এই মন্দিরের প্রধান বিগ্রহ রাধা কুঞ্জ বিহারী রাধাকৃষ্ণ, ললিতা বিশাখা, শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা এবং শ্রী শ্রী গৌরনীতায়। এই অপূর্ব দর্শনে চোখে মিলে অনন্য প্রশান্তি। তাই সবাই মিলে একবার বলি রাধে রাধে। এখানে প্রতিদিন দুপুরে ভোগ আরতি এবং বিকাল 4টায় মঙ্গল আরতি। প্রভুর দর্শন মিলে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংকীর্তন ও সন্ধ্যা আরতি হয়ে থাকে। এই মন্দির পরিক্রমা করার সময় চমৎকার আরো একটি দৃশ্য চোখে পড়বে। একটি নৌকায় ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রানী এবং তার সখীদের সাথে লীলা করছেন। মন্দিরে কিছু সময় থাকার পরে বেরিয়ে পড়ছি মন্দিরের চারপাশটা ঘুরে দেখার জন্য। চারপাশের পরিবেশটা মনোমুগ্ধকর, শান্ত, নিরিবিলি। সূর্যের হালকা কিরণে দেহ যেন সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে। এবার এই মন্দিরের ইতিহাসটা আপনাদেরকে একটু বলি। এই মন্দিরটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যা ইসকনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিকুয়েন্স 1965 সালে ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে চট্টগ্রামের এই প্রবর্তক মন্দিরে ভক্তদের কাছে একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, যা বর্তমানে চট্টগ্রামের এক টুকরো স্বর্গ। মন্দিরে প্রবেশ করলেই চোখে পড়ে সাদা রঙের নান্দনিক স্থাপত্য, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং ভক্তিময় পরিবেশ। রাধা মাধবের মূর্তি অত্যন্ত আকর্ষণীয় ও সজ্জিত করা হয়েছে। এই মন্দিরের কারুকার্যগুলা তৈরি করা হয়েছে রাজস্থানের মাকড়ানা মার্বেল পাথর দিয়ে। চট্টগ্রামের এই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল ও নান্দনিক মন্দির, যা 2007 সালে প্রতিষ্ঠিত হয়। এটি রাজস্থানের মাকড়ানা মার্বেল পাথর দিয়ে নির্মিত। সেখানে 9টি গম্বুজ, চমৎকার কারুকাজ ও শান্ত পরিবেশ রয়েছে। 22 ঘন্টা জমির উপর এই নয়নাভিরাম মন্দিরটি ভক্তদের কাছে বৈকুণ্ঠের মতো পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই মন্দিরের দরজা ও জানালার কারুকাজ করা কাঠ মায়ানমার ও আফ্রিকা থেকে আনা হয়েছে। মন্দিরটি 100 ফুট দীর্ঘ, 50 ফুট প্রস্থ এবং 65 ফুট উঁচু। মন্দিরটির
একটি টিলার উপর অবস্থিত, যা একে শান্ত মনোরম পরিবেশ প্রদান করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর আমার এই ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় নতুন ভিডিও তৈরি করতে আমাকে আগ্রহী করে।